প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বয়েস থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব, সেই সাথে গুরুত্বপূর্ণ গ্রামারগুলো আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তো আমরা প্রথম কোশ্চেন দেখব। এক নাম্বার হচ্ছে মাই ফ্রেন্ড কিপড মি ওয়েটিং। মাই ফ্রেন্ড কিপড মি ওয়েটিং। তো এই সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই তারপরে, তাহলে বুঝতে হবে এখানে বি ভার্ব হবে ফার্স্ট টেন্সে, অর্থাৎ ওয়াজ বা ওয়াজ হবে। সেই ক্ষেত্রে মি যেহেতু অবজেক্ট, সুতরাং মি হয়ে যাবে কি সাবজেক্ট। তাহলে এখানে দুইটা আছে, আই বি এবং সি। তাহলে বি এবং সি থেকে আমরা দেখব কোন আনসারটা সঠিক। তো বি নাম্বার দেওয়া আছে আই ওয়াজ কিপড বিং ওয়েটিং। যেহেতু বিং দেওয়া আছে, এটা কন্টিনিউয়াস স্ট্রাকচার আছে, সুতরাং এটা ভুল, এটা হবে না, এটা হবে ভুল। তারপরে দেখব সি নাম্বারটা হবে এখানে কারেক্ট, কারণ আই ওয়াজ কিপড ওয়েটিং, আই ওয়াজ কিপড বাই মাই ফ্রেন্ড। এই যে মাই ফ্রেন্ড এখানে বাই দ্বারা যুক্ত হয়ে যাবে, আর এখানে কিপড ওয়েটিং আছে, এই ওয়েটিংটা এখানে আনসার হবে, এই জায়গায় সঠিক আনসার হবে এখানে সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখব 2, চেঞ্জ দ্য ভয়েস অফ দিস সেন্টেন্স। হি ডাজ নট লাইক পিপল। দেখো, হি ডাজ নট লাইক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, হি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। একটা কথা তোমাদেরকে বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে এই যে লাফিং একটা ভার্বের সাথে আইএনজি আছে, এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, এটা একটা লাস্টের অংশ। এটা যেভাবে আছে আমরা এভাবেই রেখে দিব, এটা আমরা পরিবর্তন করব না। যেমন আগের আগের ক্ষেত্রে ওয়াইটিংটাকে পরিবর্তন করি নাই, এখানে লাফিংটাও পরিবর্তন হবে না, হবে শুধু ফাইনিট ভার্বের অংশটাকে, অর্থাৎ ডাজ নট লাইক এই অংশটাকে শুধু আমরা প্যাসিভ করব। তো সেই ক্ষেত্রে পিপুল হবে এখানে সাবজেক্ট, সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে পিপুল। তাহলে আমি পিপুল সাবজেক্ট বসাইলাম। তারপরে দেখব কি লাফিং, এই লাফিংটা এখানে বসাই দিলাম। এটা হয়, এই লাফিংটা এই মানে সাবজেক্ট বা অবজেক্টের পরে বসাই দিলে হয়ে যাবে লাফিং এট। যেহেতু এট কোথায় আছে, লাফ এট মানে হলো বিদ্রুপ করা। দেখো, হি ডাজ নট লাফ এট হিম, এই যে এট যেহেতু এখানে আছে, একটা লাফ এট মানে হলো বিদ্রুপ করা, ঠাট্টা করা, হাসাহাসি করা, কাউকে নিয়ে ইনসাল্ট করা, এটা হলো লাফিং এট। তাহলে পিপুল লাফিং এট হিম। তো এই যে এইখান থেকে যে সম্পূর্ণ ফ্রেজটা, এটাকে ওনারা সাবজেক্ট হিসেবে বসিয়ে দিচ্ছে। তাহলে পিপুল লাফিং এট হিম, পরে বলছে আর নট, কি লেখা আছে আর নট, দিল ডাজ নট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে বিভার হিসেবে পিপুলের পরে বিভার হবে আর, আর নেগেটিভের কারণে নট বসবে, আর লাইক হচ্ছে মূল ভার্ব, এর থার্ড ফর্ম হবে লাইকড বাই, এখানে হি এর অবজেক্ট ফর্ম হবে হিম। আনসার হবে এ। তাহলে এ নাম্বারটা সঠিক পেয়ে গেছে, আর বাকিগুলো দেখার দরকার আমার এখানে নাই। দেখো বাকিগুলো কেন হবে না, এখানে আছে বিং, বিং কন্টিনিউয়াস স্ট্রাকচার আছে, এই জন্য হবে না। দেখো টু বি লাভড, এটা কোনো স্ট্রাকচারের সাথে মিল নেই, বাকিরা হি ডাজ নট, এটা হবে না, সুতরাং আনসার হবে এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3 দেখব। এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক দ্য সি ভয়েস। পেসিভ ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে এলিজাবেথ আনউইলিংলি আন্ডারটুক, এই যে আন্ডারটুক হচ্ছে এখানে মূল ভার্ব, আন্ডারটুক হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট টেন্স। ভার্বের যেহেতু ফার্স্ট টেন্স, সেই ক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, সেটার পেসিভ ক্ষেত্রে ওয়াজ ওয়ার হবে। আমরা দেখি এখানে দ্য সি ভয়েস হচ্ছে এখানে তার সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে আনসার হবে ওয়াজ ওয়ার, সি ভয়েস ওয়াজ, সি ভয়েস ওয়াজ। তাহলে এখানে এ নাম্বারে কি সি ভয়েস ওয়াজ। তারপরে মূল ভার্বের 3 আন্ডারটেকেন হবে আন্ডারটেকেন, আন্ডারটেকেন বাই এলিজাবেথ, বাই এলিজাবেথ। আর এই যে আনউইলিংলি, এটা শেষে অ্যাডভার্বিয়াল শব্দ, শেষে লিখে দিলাম। তাহলে আনসারটা হবে এখানে এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখবো আমি 4। হি দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ দ্য হো বেকড দ্য কেক। হো বেকড, এই যে বেকড হচ্ছে ভার্বের ফার্স্ট টেন্স, বেকড হচ্ছে ভার্বের ফার্স্ট টেন্স, আর হো যুক্ত ভার্বের ফার্স্ট টেন্স গুলোকে আমরা পেসিভ করার সময় হো এর পরিবর্তে বসাবো বাই হুম। তাহলে বাই হুম এখানে কয়টার মধ্যে আছে, দুইটা, বি এবং ডি, বি এবং ডি। এখন দেখবো বাই হুম এর পরে বসবো আমরা, যেহেতু ফার্স্ট টেন্স আছে ওয়াজ ওয়ার বসবে, তাহলে এখানে বি নাম্বারটা হবে না, কারণ এখানে হেজ দেওয়া আছে। তাহলে আনসার হবে ডি। আমি এইভাবে যখন আমরা এইভাবে আনসারগুলো করতে পারবো, যে সহজে অপশনটাকে বাদ দিতে পারবো, বাদ দিতে পারলে আনসারটা সহজ হয়ে যাবে। তোমরা সবসময় চেষ্টা করবা 4টা অপশন থেকে কোন অপশনটাকে বাদ দেওয়া যায়। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 5। শুভ এইট 4 পিসেস অফ ইলস এট ফিশ ডিনার। দেখো 8 হচ্ছে এখানে মূল ভার্ব, এখানে মূল ভার্ব হচ্ছে কি এইট, এইট হচ্ছে এখানে মূল ভার্ব, সরি এখানে 8 হচ্ছে এখানে কি ভার্ব, মূল ভার্ব, 8 হচ্ছে মূল ভার্ব। তাহলে যদি 8 ফার্স্ট টেন্সে হয়ে থাকে, তাহলে আমরা ওয়াজ এর, তাহলে এখানে লিখবো 4 পিসেস অফ ইলস এ ফিশ এট ডিনার। এইটা লিখবো আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। যদি করি তাহলে আমরা বলতে পারি এট এ ডিনার, এটা একটা অ্যাডভার্বিয়াল শব্দ। তো আমি দেখি এ নাম্বারটা 4 হিসেবে এট এ ডিনার ওয়ার, সেই ক্ষেত্রে এট বাই শুভ। আনসার ফার্স্ট আনসারটা কিন্তু আসলে এটা দিয়ে করতে পারছেন 4 পিসেস অফ ডিনার।
4 পিস হচ্ছে ইলশা মাছ এট এ ডিনার। তো এইটাও কিন্তু আমরা সঠিকভাবে আনসারটা একভাবে দিতে পারি। বাট পরের কোশ্চেনগুলো একটু দেখি। এট এ ডিনার 4 পিস, এটা হবে না। 4 পিস অফ হিলসা ওয়ার ইটিং, এটা হবে না। এট এ ডিনার 4 পিস অফ হিলসা ফিশ এট ওয়ার ইটেন বাই, তাহলে এইখানে এ নাম্বারটা হবে না, কারণ এ নাম্বারটা মূল ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া আছে। এটা আমাদের পেসিভ ভয়েসের সময় সবসময় মাথায় মনে রাখতে হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাহলে এ নাম্বারটা হবে না। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া আছে, আনসার হবে এখানে ডি, কারণ ডি নাম্বারে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন দেওয়া আছে। তারপরে কোশ্চেন নাম্বারটা হচ্ছে 6, মেনি বুকস অবশ্যই প্লুরাল অ্যাবাউট সাকসেস, বাট ওয়ান অফ দ্য বেস্ট ইজ বাই ডেল কার্নেগি। তাহলে এখানে একটা প্যাসিভ স্ট্রাকচারে যদি আমরা এখানে লিখতে চাই, তাহলে 6 এর আনসার কারেক্ট আনসার হতে হবে এখানে বি, মেনি বুকস হ্যাভ বিন রিটেন। মেনি বুকস হ্যাভ বিন রিটেন, অনেক বইই তো লিখিত আছে, অনেক বই লেখা সফলতা পেয়েছে, কিন্তু তার মধ্যে বেস্ট ওয়ান হচ্ছে ডেল কার্নেগির একটা বই, এটা বলা হয়েছে এই জায়গায়। তারপরে 7 নম্বর কোয়েশ্চেন, হোম ডু ইউ ওয়ান্ট। হোম ডু, আমরা যে হোম থাকলে অবশ্যই হু বসে, হোম থাকলে অবশ্যই কি বসে, শুধু হু বসে। আর হো থাকলে বসে বাই হোম, বোম থাকলে শুধু হো বসে, তাহলে হো দিয়ে আনসার কোনটা আছে, ডি। তাহলে আর কোনো কথা নেই, আনসার হবে ডি। হোম থাকলে শুধু হো বসে, দেখো বাকি তিনটের মধ্যেই হো নাই, সুতরাং আমাদের স্ট্রাকচার দেখার কোনো দরকার নাই, একটা অংশ পেয়ে গেছি, সেটাই আমাদের আনসার কারেক্টটা পেয়ে গেছি। তারপরে 8 নাম্বার কোয়েশ্চেন, চেঞ্জ ফ্রম দ্য বয়েস হি ডিড নট গিভ আপ দ্য ফাইট ইভেন দো হি ওয়াজ ব্যাডলি ব্রেস্ট। তারপরে কোন সেটা হচ্ছে এই জায়গায় হি ডিড নট, যেহেতু এখানে আছে ডিড নট গিভ, এটা ফার্স্ট টেন্সে দেওয়া আছে, সুতরাং এই ক্ষেত্রে প্যাসিভ করার সময় অবশ্যই আমরা ফার্স্ট টেন্সে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব, করে আমরা আনসারটা এখানে লিখব। তাহলে আমরা দেখি ওয়াজ ওয়্যার, দাও এখানে হবে দ্য ফাইট, দ্য ফাইট হবে সাবজেক্ট, তাহলে এখানে ওয়াজ কোথায়, দ্য ফাইট আছে দুইটা। এখন দেখি ওয়াজ দুইটা আছে, এখন কোনটা সঠিক হতে পারে, একটা হলো ওয়াজ গিভেন, নট গিভেন, ভার্বের 3, একটা হলো আইএনজি, তাহলে আইএনজিটা ভুল হবে, আনসার হবে সি, আনসার হবে এখানে সি। তোমরা সহজেই আনসারগুলো দিয়ে যখন দেখে নিতে পারবা, তাহলে তোমরা সহজে ক্লোজটাকে বুঝতে পারলে আনসারটা পেয়ে যাবে। এতগুলো খুঁজতে হয় না, কারণ 4টা অপশন পড়ার সময় নাই, এখানে যত শর্টকাটে আনসারটা করা যায় সেইটাই হবে তোমাদের জন্য সফলতা। দ্য আর্ট অফ কুকিং ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, আর্ট অফ কুকিং ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। তো এখানে কি হবে, দ্য আর্ট অফ কুকিং মানে শিক্ষার যে একটা আর্ট আছে সেটা কি হয়েছে, মানে রান্নার যে একটা আর্ট আছে সেটা হয়েছে প্রাচীন কোথায় আসছিল, সেটা হবে ওয়াজ পারফেক্টেড। ওয়াজ যেহেতু আর্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ওয়াজ দিয়ে করবো, সেই জন্য আমরা কি দিয়ে করবো, ওয়াজ দিয়ে করবো, কারণ এটা এই ইন্ডিয়াতে এনশিয়ান যেহেতু প্রাচীন বলছে, আর প্রাচীন হলো ফার্স্ট টেন্স, সেই জন্য আমরা ওয়াজ দিয়ে করলাম, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 10, দ্য কারেক্ট প্রেজেন্ট ফর্ম অফ ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল। ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এখানে হি হলো সাবজেক্ট, স্পিক হচ্ছে ভার্ব, ইংলিশ হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা ডাজ দিয়া যেহেতু করা আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করতে অক্সিলারি ভার্ব হবে ইজ, কি হবে ইজ অথবা আর, যেহেতু ইংলিশ তার সিঙ্গুলার নাম্বার সেখানে ইজ হবে শুরুতে, তাহলে আমরা এখানে শুরুতে ইজ দেওয়া আছে 3টা, কিন্তু এরপরের ভার্বগুলো আমরা একটু দেখে নেই। এ নাম্বারে স্পোক আছে, এ নাম্বারটা ভুল হবে, 2 নাম্বার, বি নাম্বার তো হবেই না, সি নাম্বারে এ ইজ স্পোকেন, দেখছো, ডি নাম্বারও স্পোকেন, বলছে ওয়েল বাই হিম, আর এরপরে ওয়েল টু হিম। তাহলে আমরা আনসার এখানে কোনটা দিব, অবশ্যই আনসার হবে সি, বাই হিম হবে আনসার এখানে, ঠিক আছে, বাই হিম, এখানে বাই হিম হবে আনসার। তারপরে ক্লোথিং মেড বাই বাংলাদেশি ওয়ার্কার্স আর বাই বিলিয়ন্স অফ কাস্টমার্স রাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বাংলাদেশের মানুষ বা শ্রমিকদেরকে দিয়ে যে কাপড় উৎপাদন করা হয় সেটা কি হয়, সারা পৃথিবী জুড়ে লেখা। তাহলে আর এরপরে আর যেটা বি ভার্ব, তাহলে বি ভার্ব পরে ভার্বের 3 ফর্ম, থার্ড ফর্ম কোনটা আছে আমরা দেখবো। তাহলে আনসার হবে এখানে ওর্ন, ওর্নটা হচ্ছে বি, বি নাম্বারটা সঠিক আনসার, কারণ এখানে বি হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, বি হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আর পৃথিবীর জুড়ে মানুষ এই বাংলাদেশের তৈরিকৃত কাপড়টা কি করে, পরে, ওয়ার মানে পরিধান করে, এখানে হচ্ছে পরে। তারপরে 12 নম্বর কোয়েশ্চেন, সিলেক্ট দ্য প্যাসিভ ফর্ম অফ, বলছে উই ইনসিস্ট অন পাংচুয়ালিটি ইন দিস। দেখো ইনসিস্ট অন মানে হচ্ছে উই অন ইনসিস্ট অন, তাহলে এখানে মূল অবজেক্ট হবে পাংচুয়ালিটি, আর পাংচুয়ালিটি তারপর সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ভার্বের ইজ হবে, কি হবে, বিভার হবে ইজ। তাহলে বিভার ইজ দেওয়া আছে 2টার মধ্যে, এ এবং সি, ডি এর মধ্যে, এ এবং ডি এর মধ্যে বিভার ইজটা দেওয়া আছে,
তো আমরা এ নাম্বারটা দেখি ইনসিস্টেড অন হিজ লাইফ, তাহলে এ নাম্বারটা হবে সঠিক আনসার, আমরা পেয়ে গেছি, বাকিটা পড়ার দরকার নাই। আর সি নাম্বারটার মধ্যে টু বি ইনসিস্ট, টি নাম্বারটা টু বি ইনসিস্ট, তাহলে সেটা আনসারটা হবে না, আনসার হবে কি ইনসিস্টেড। পরে 13 নম্বর হচ্ছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স প্যাসিভ সেন্টেন্স, তো এখানে সঠিক প্যাসিভ সেন্টেন্সটা আসলে কোনটা সেটা বের করতে বলছি। আমরা একটু খুঁজে দেখি, দ্য মিটিং ইজ টু বি শিডিউলড, এটা দেখি এখানে রিশিডিউলড হবে না, ইজ টু বি হবে, নিজের পরে ভার্ব 3 হবে, দ্য মিটিং ইজ টু বি রিশিডিউলড, তাহলে এখানে বলছে দ্য মিটিং ইজ টু বি রিশিডিউলড, এখানে দেখো দ্য মিটিং ইজ টু বি রিশিডিউলড। তারপরে এটা হচ্ছে দ্য মিটিং ইজ টু রিশিডিউলড, তারপরে হচ্ছে দ্য মিটিং দ্য মিটিং টু বি রিশিডিউলড। সেই জন্য আমাদের আনসারটা কোনটা হতে পারে, দেখো এ নাম্বার হচ্ছে ইজ টু বি রিশিডিউলড, ইজ টু বি, তাহলে আমার মনে হচ্ছে কি এ এবং বি তো দুইটা সেম, কিন্তু এ নাম্বারটা হচ্ছে শিডিউল ভার্বের 1 দেওয়া আছে, বি নাম্বারটা হচ্ছে ভার্বের 3 দেওয়া আছে, আনসার হবে বি। তারপরে দেখো ইন 1962 দ্য স্টোরি অফ হেলেন কেলারস লাইফ, তাহলে এইখানে ইনটু এ ফিল্ম হেলেন কেলার লাইফের যে স্টোরিটা আছে সেটা অবশ্যই কি করা হয়েছিল, ফিল্মে রূপান্তরিত করা হয়েছিল, সেটা প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েস যদি হয় সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভাবে ফার্স্ট টেন্সের প্যাসিভ আনসার করতে হবে, আনসারটা হবে এখানে সি ওয়াজ মেড, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে ওয়াজ মেড, তৈরি করা হয়েছিল একটা ছবি তৈরি করেছে হেলেন কেলার এর লাইফ নিয়ে। 15 দ্য বেস্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট থাকলে হোয়াটের কোনো পরিবর্তন হবে না, বাকিটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, আনসার হবে এখানে বি। তারপরে কোশ্চেনটা হচ্ছে দ্য কারেক্ট অ্যাক্টিভ ভয়েস অফ দ্যাট হাউস হ্যাজ নট বিন লিভড ইন 4 years। 16 নম্বরে বলছে এই হাউসে 4 বছরও কেউ বসবাস করে না, তাহলে কেউ যদি বসবাস করে না তাহলে নোবডি হবে আনসার, তাহলে নোবডি আছে এখানে, যেহেতু হ্যাজ দেওয়া আছে তাহলে হ্যাজ হবে, তাহলে আনসার হবে সি, আনসার হবে এখানে কি সি, বাকিটা বল। তারপরে দেখো 17 নম্বর বলছে অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, সকলই বন্ধু তাকে নিয়ে ঠাট্টা করে, তাহলে হি, তাহলে সাবজেক্ট হবে শুরুতেই হবে হি, তাহলে আনসার এ অথবা বি থেকে আমরা আনসারটাকে খুঁজে বের করে নিব। তাহলে এ নাম্বার বি নাম্বার দেখি, তাহলে ওয়াজ লাভড, তাহলে বি নাম্বারটা হবে সঠিক, কারণ এখানে বি বার দেওয়া আছে, এ নাম্বারে বি বার দেওয়া নাই। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18 দ্য পার্সেল টুমরো, তাহলে এখানে যে ফিউচার টেন্সে যেহেতু আসছে সেই জন্য আমরা দ্য পার্সেল কি হবে উইল বি ডেলিভার্ড টুমরো, আগামীকাল যেহেতু হবে ফিউচার ইনডেফিনিট টেন্সে হবে। তারপরে হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য স্টর্ম ডেমাস দ্য বেনিয়ান ট্রি, ডেমাস হচ্ছে ডেমাস্ট ভার্বের ফার্স্ট টেন্সে আছে, তাহলে দ্য বেনিয়ান ট্রি সিঙ্গুলার ওয়াজ হবে, তাহলে দ্য বেনিয়ান ট্রি ওয়াজ কোটা দেওয়া আছে, দ্য বেনিয়ান ট্রি ওয়াজ হচ্ছে একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে আনসার বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার দেখব দ্য পেছন হু কট ইউ দ্য ফ্রেন্ডস, হু থাকলে আমরা বলছি বাই হুম হবে, তারপরে যেহেতু কট ফার্স্ট টেন্স আছে তাহলে বাই হুম ওয়াজ কট, তাহলে 20 নাম্বারটা কি হবে বাই হুম, যেহেতু ইউ আছে এখানে অবজেক্ট, হ্যাঁ বাই হুম ওয়ার ইউ বাই ইউ ফ্রেঞ্চ, তোমাকে ফ্রেঞ্চ ভাষা কে শিখিয়েছিল আর কি, সেটা হবে, তাহলে ইউ হবে সাবজেক্ট, এই জন্য ওয়ার হবে, বাই হুম ওয়ার ইউ টট ফ্রেঞ্চ। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখবো আমরা চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস দ্য বিল্ট এ বিউটিফুল হাউস, বিল্ট ফার্স্ট টেন্সে যেহেতু আছে তাহলে এ বিউটিফুল হাউস ওয়াজ, এ বিউটিফুল হাউস ওয়াজ কোথায় লেখা আছে, আনসার একটা লেখা আছে দুই, এ বিউটিফুল হাউস আনসার হবে সি। তারপরে কোশ্চেন লেখা আছে 22 হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হুম ডু ইউ ওয়ান্ট, তো এখানে হোম যেহেতু আছে আমরা হোম থাকলে শুধু হু বসাবো, আনসার একটাই আছে এখানে, ডি নাম্বারটাই হবে আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 23rd মাস্ট উই মাস্ট রাইট টু হিম, এখানে মাস্ট যুক্ত সেন্টেন্স আছে, তাহলে এটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা কি লিখবো 23rd-এ আমরা লিখবো হি মাস্ট বি, তাহলে কোথায় আছে হি মাস্ট বি, সি এবং ডি দুইটাতেই আছে, বি সি তিনটার মধ্যে আছে, কিন্তু হি মাস্ট বি
তারপরে মূল ভার্বের কি হবে? রিটেন। এই যে রিটেন এটি এখানে দেওয়া আছে, হি মাস্ট বি রিটেন, তারপরে হচ্ছে টু, রিটেনের পরে অবশ্যই টু হবে, যেহেতু এখানে টু দেওয়া আছে, রিটেন টু, হি মাস্ট বি রিটেন টু। দেখো এখানে পরে বলছে বাই রিটেন টু আস, এখানে আনসার হবে ডি। আসটা দিলেও হবে, না দিলেও আনসারটা কি হবে? কারেক্ট হবে। সুতরাং এক্ষেত্রে মাস্ট বি রিটেন টুতেই সঠিক আনসারটা হবে, মাস্ট বি রিটেন টু। ঠিক আছে? তো তারপরে আমরা এখন এতক্ষণ যারা ক্লাসটা ধরে ধরে দেখছো, আমার পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। পরবর্তী ক্লাসগুলো কমপ্লিট করলে অবশ্যই বয়সের যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা সলভ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।